এ বি ইনক্লুড আছে, আমার কথাটি শুনালো, এ বি ইনক্লুড আছে ঠিক না? তো আমরা অলরেডি এরিয়া অফ ট্রায়াঙ্গেল আমরা জানি কেমনে, সরল ফর্মুলা দিয়ে করে লাগবি। 35 স্কয়ার ইউনিট দিছে, তাহলে এ আর বি দিয়ে একটা ইকুয়েশন আইব ঠিক না? আচ্ছা, এটার থেকে একটা বাইরে হলো ইফ ইজ অর্থো সেন্টার এন্ড সেন্ট্রয়েড দিস এন্ড দিস আর অর্থো সেন্টার এন্ড সেন্ট্রয়েড। আচ্ছা, অর্থো সেন্টার আর সেন্ট্রয়েড আছে আমার কাছে, অর্থো সেন্টার সেন্ট্রয়েড, তাহলে সি আর ডি দিয়ে আমার আনসারটা আনতে লাগবে, সি আর ডি মানে কোঅর্ডিনেট লাগবে সি আর ডি। আচ্ছা, এরিয়া দিছে, সিডি দিছে, তাহলে সিডি বের করতে গেলে আমার এ বির কি দরকার? আচ্ছা, অর্থো সেন্টার এন্ড সেন্ট্রয়েড। আচ্ছা, তাহলে সেন্ট্রয়েড কেন লাগবে? সেন্ট্রয়েড হচ্ছে আমার ওই ওএনজিসি 2:1 এর সাথে ডিভাইড করে যে ওই কনসেপ্ট লাগবে। তাহলে এই ট্রায়াঙ্গেল দেওয়া আছে আমার, এটার মধ্যে কি দিছে 35 স্কয়ার ইউনিট দিছে, তাহলে এটা দিয়ে এ বি রিলেটেড একটা কোশ্চেন মানে কি এবং এ আর বি দিয়ে একটা ইকুয়েশন এবং এটাতে সেন্ট্রয়েডও বাইরেব, ঠিক আছে না কথা? এটাতেও সেন্ট্রয়েডও বাইরেব। আচ্ছা, সেন্ট্রয়েড বাইরেলে সিডি তো এদিকে আছে, ওদিকে এ বি আছে, একটা ইকুয়েশন আছে এ বির আর একটা সেন্ট্রয়েড দিয়া সেন্ট্রয়েডের। আচ্ছা, সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট দিছে না তারা? দিছে, সেন্ট্রয়েড সিডি দিছে, সবটি ইনফরমেশন লাগাও এখন যা যা কইছে সবটি। তাহলে প্রথম আমরা কি করতে লাগবো? এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইউজ করো। তাহলে সরস ফর্মুলা দিয়ে হাফ ইন্টু কি দেবো 5 4, দেন হচ্ছে -2, 4, দেন হচ্ছে a, b, দেন আবার হচ্ছে 5 4। ক্লিয়ার? তাহলে হাফ মডিউলাস দিলাম 4 5 20 -12 প্লাস 4a, ঠিক না? মাইনাস হবে একটা -8 প্লাস 4a প্লাস কত হবে 5b, ঠিক আছে? তাহলে কত হইতেছে হাফ, ঠিক আছে? 20 -12 হয়েছে 8 প্লাস 4a, ঠিক আছে? প্লাসে মাইনাসে মাইনাস 4a, প্লাসে মাইনাসে মাইনাস 4a, মাইনাস মাইনাসে প্লাস 8, মাইনাস কত আছে 5b। ওকে, তাহলে মডিউলাস হাফ, 4a 4a ক্যান্সেল, ঠিক আছে? 4a 4a ক্যান্সেল, তাহলে 8 প্লাস 8 16 মাইনাস 5b ইকুয়ালস টু কত হইব? এটা তারা দিচ্ছে কত 35 স্কয়ার ইউনিট, ঠিক আছে? তো মডিউলাস কখন উঠাইছ না, 16 মাইনাস 5b ইকুয়ালস টু কত হইব 70, তাহলে 16 মাইনাস 5b ইকুয়ালস টু কত হইতেছে প্লাস মাইনাস 70 হইতেছে, ঠিক আছে? প্লাস মাইনাস 70 হইতেছে, তাহলে 5b কত হইব? 5b ইকুয়ালস টু 16 প্লাস 70 হোয়াট? ওরে না 12। আচ্ছা, এটা বি নে, আমার নিজের লেখা নিজেই বুঝি না। আচ্ছা, তাহা শুধু মানে আমার এটি টুকলি মারতেছে, একটু তো দেখা তুল, হাফটা বাইর করে দে, তাহলে 2b। আর কিছু ভুল আছে না দেখতো? ওরে -8 প্লাস 4a প্লাস 5b, ওকে। 20 -2b প্লাস 4a প্লাস 8 -4a minus 5b, 4a 4a ক্যান্সেল, হাফ 20 প্লাস 8 হচ্ছে 28 মাইনাস 7b ইকুয়ালস টু 35, 28 প্লাস মাইনাস 7b ইকুয়ালস টু প্লাস মাইনাস 70, তাহলে 7b ইকুয়ালস টু কত হবে 28 মাইনাস 70 একটা, আর একটা হচ্ছে 7b ইকুয়ালস টু 28 প্লাস 70, 7b ইকুয়ালস টু কত হবে 80 98, তাহলে b ইকুয়ালস টু 7 থেকে 7 8 9 2 4 7 8 14, আর একটা হচ্ছে 7b ইকুয়ালস টু মাইনাস কত 30 গেলে হচ্ছে 40 42 -6, বি ইকুয়ালস টু -6, আর একটা আছে কত 14, বি এর ভ্যালু একটা আছে -6 আর একটা আছে 14, ওকে, বি এর ভ্যালু বেরিয়েছে, ঠিক আছে? তিনটা কোঅর্ডিনেট দেওয়া আছে, এবার সেন্ট্রয়েডের ইউজ করো, ঠিক আছে? সেন্ট্রয়েডের ক্ষেত্রে কত হবে 5 - 2 কত হবে 3 প্লাস a হোল ডিভাইড বাই 3 ইকুয়ালস টু কত হইতেছে আমার c, তাহলে 3 প্লাস a ইকুয়ালস টু কত হবে 3c,
এটা একটা আইতাছে। এরপরে 4 + 4 হইছে 8, 8 + b, 8 + b ডিভাইড বাই 3 ইকুয়ালস টু কত হবে d। তাহলে 8 + b ইকুয়ালস টু কত হবে 3d। b এর ভ্যালু আমার দুইটা আছে, b এর ভ্যালু এটার মধ্যে আমার দুইটা আছে। ওকে, b এর ভ্যালু দুইটা আছে, তো দুইটা একটা ইউজ করলে d আরেকটা আইবো, আরেকটা ইউজ করলে আরেকটা আইবো, মানে d এর ভ্যালু দুইটা আইতাছে এটার মধ্যে। আচ্ছা, আর এটার মধ্যে এর ভ্যালু বের করতে গেলে c লাগবো না, c এর ভ্যালু লাগে, a এর ভ্যালু লাগে। এবার এটা কেমনে বের করবে? d বের হলো, দেখতো কিতা করুন যে ডিটা বাইরে যাবো, ডি দুইটা আইবো। আমার টার্গেট হচ্ছে সি বের করা, সি লেগে এর ভ্যালু লাগবো। শোনো, ও এটা তো আমার আমার পয়েন্ট নাই, পয়েন্ট থাকলে ওকে। আচ্ছা, এটি নোট ডাউন করছো তো? হ্যাঁ, সবটি নোট ডাউন করছো না এটি? আরে কোনো আনসার দিস না, মোরার মতন রয়ে রয়েছে। একটা কাজ কর, এটার মধ্যে এর ভ্যালু লাগে তো পি কিউ আর তিনটা পয়েন্ট দেওয়া আছে। তাহলে কনসেপচুয়ালি যদি দেখতে যাই, এটা ইকুয়াল ট্রায়াঙ্গেল কিছু কইছে না আমার কথা, এটার মধ্যে কিছু কইছে না, কইছে না। আচ্ছা, তারা অর্থ সেন্টার দিয়ে দিছে, ঠিক আছে। দেখো, পিকিউ পিকিউ আর দিয়ে দিছে তারা, এটা হচ্ছে পি, ধরি এটা হচ্ছে আমার কিউ, আর এটা হচ্ছে আমার আর। ক্লিয়ার? শুন, পি কিউরও আমার কোঅর্ডিনেট জানা আছে, ঠিক না? 5,4, আর এটার কোঅর্ডিনেট হচ্ছে আমার কত -2,4। তাহলে এটার স্লোপটা কত? এটা স্লোপ 4 - 4 হচ্ছে 0, তার মানে এটা হচ্ছে স্লোপ হচ্ছে কত 0। আচ্ছা, তার মানে হাইট সেম আছে, প্যারালাল টু এক্স এক্সিস যাইতেছে এটা। আচ্ছা, তার মানে ক্লিয়ারলি বোঝা গেলে 5,4 ধর এই জায়গার মধ্যে আইলে -2,4 এই জায়গার মধ্যে আইতেছে, তার মানে পি কিউ পয়েন্ট এই জায়গাতে আছে, আর পয়েন্ট হোয়াট এভার কোনো জায়গাতে একটা আছে, ঠিক না? ঠিক আছে তো? এবার তারা অর্থ সেন্টার একটা দিয়ে দিচ্ছে আমার 2,14/5, ঠিক আছে? 2,14/5 আমারে দিয়ে দিচ্ছে তারা। আর আর পয়েন্টটা ধর হোয়াট এভার এই জায়গাতে আছে, আর পয়েন্টে এ কমা বি আছে, ঠিক আছে? এরকম, ঠিক না? এবার এই যে এ জায়গা দিয়ে একটা লাইন যে পড়বো না, এটা অলওয়েজ কি হবে পারপেন্ডিকুলার টু দা, ঠিক না? তাহলে এবার ক্লিয়ারলি দেখ, দেখতে লাগবে দাঁড়া একটু, আমি একটু বাইরে লই কইতেছি, মানে বাইরে করে লই। দেখ, এটা পারপেন্ডিকুলার তো, আমার তো এর দরকার না, আমার তো এর দরকার, সিম্পল। আচ্ছা, তাহলে এই লাইনের ইকুয়েশনটা আমার কি হবে? এই লাইনের ইকুয়েশনটা x ইকুয়ালস টু সামথিং হবে না, সামথিং, সামথিংটা কি অ্যাকচুয়ালি এ, আর এটা পারপেন্ডিকুলার লাইন, তো এটার উপর আমার ওটা থাকবো, ও মানে কি অর্থ সেন্টার, ওটা কত আছে আমার 2,14/5 না? তাহলে আমার এর ভ্যালু কত 2 না?
মানে ইনডাইরেক্টলি খোঁচায় বের করছি এটা, ঠিক নেই? বুঝা যাচ্ছে কথা? তাহলে এর ভ্যালু আইছে 2, বি এর ভ্যালু আমার দুইটা আইতাছে। তাহলে এর ভ্যালু 2 যদি আয়ে তাহলে কত হবে? 3c ইকুয়ালস টু 3 প্লাস a, ঠিক নেই? এর ভ্যালু 2 হলে 3 প্লাস 2 হইছে 5, তাহলে 3c ইকুয়ালস টু 5, c এর ভ্যালু কত হবে? 5/3। মানে এটা তো আমার বাইরে গেছে, এবার ডি এর ভ্যালু বাইর করার দরকার। বি কোনটা অ্যাকসেপ্টেবল, বি কোনটা অ্যাকসেপ্ট করবো, এটা হচ্ছে আমার কোশ্চেন। ডি কোন, ঠিক আছে। অন দেখ না 2,14/5 হোয়াট এভার কত হইব জানি? 2,14/5 কত? আইয়ো কয় না 14/5 কত? হ্যাঁ 3 পয়েন্ট সামথিং হইব না কি তা 2 পয়েন্ট সামথিং? হ্যাঁ 2 পয়েন্ট সামথিং, ওকে। এবার তো এ লাইনের উপরে আছে না নিচে আছে? হুম, এটা 4 নিচে আছে, তো নিচে থাকলে কোনখানে হইব? এই পয়েন্টটা কোনখানে হইব? মা কি অবস্থা, কোন দিকে যাবো আমি? এটা নিচে আছে, তাই নিচে থাকলে কি হবো? আমার উপরে থাকবো পয়েন্ট না নিচে থাকবো পয়েন্ট? মানে তোরা আমার কনসেপ্টটা না শেষ করে দিবি এরকম লাগে। উল্টা আমি কইতাছি, এই যে ও পয়েন্ট অর্থ সেন্টারটা এই লাইনের নিচে আছে না? আছে তো নিচে, নিচে আছে তো। এবার আমার এই যে ট্রায়াঙ্গেলটা আইব কোন আমার এই ট্রায়াঙ্গেলটা কইতাছে 35 স্কয়ার ইউনিটস। আমরা কি জানি এটা অ্যাকিউট না অবটিউজ? জানা নাই তো। আচ্ছা, লেটস সে এটা অ্যাকিউট আইতেছে, ঠিক আছে। দেখ আমি যে কথাটি কই একটা 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 অপশন তুলছি, দেন আমি এটার আনসার বের করি। এটা যদি কাজে লাগে ইউজ করে দিন, না লাগলে আরেকটা ইউজ করি। স্টেপ ওয়াইজ কাজ করি। এমন না যে আমি চাঁদ দেখাতে তোরা আঙ্গুলের মাথা দেখবি এরকম না। চাঁদ যেহেতু দেখে ছাদের দিকে দেখ, বুঝো তো কথা কি? আমি যে কথাটা কইতাছি প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে কোশ্চেন করার সময় এমনিই করে। আমি কেমনে করতেছি এটা দেখ, এমনি কর, দেখবি দেখবি কাজ। ঠিক আছে কথা, মানে গুল্লি মারলাম একটার মধ্যে লাগলে লাগছে, না লাগলে না, এরকম যাতে না হয়। তাহলে আমি কি হতেছে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি হয় তাহলে অবভিয়াসলি এটা ভিতরে থাকার কথা, তাহলে অবভিয়াসলি আর পয়েন্টটা নিচে যাবো গা। এর উপর কোনো এফেক্ট করতে না, এই যেমনি আছে এমনি থাকবো। বি এর উপরে এফেক্ট করবো, বি উপরে থাকবো না নিচে থাকবো? অবভিয়াসলি নিচে থাকবো। আর নিচে থাকলে আমি কোনটা নিবো? 14 নিবো না 6 নিবো? মানে 6 নিবো, অবভিয়াস কথা। তাহলে সিলেক্ট আইতাস না এনে একটা অপশন কেটে গেছে গা বি। আর 14 কোন সময় আইবো? হুম, দেখ না বি হইছে আমার 14, এর ভ্যালু কত আইতেছে আমার জানি? এর ভ্যালু হোয়াট এভার কত জানি আইছে? হ্যাঁ হ্যাঁ 2 আইছে। এর ভ্যালু আমার 2 আইছে, 2টা কেমনে জানি আইছে আমার? ওই কনসেপ্ট দিয়া, ঠিক না? তাহলে দেখ অর্থ সেন্টার 2,14/5 এ আছে, ঠিক? আমার অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে এদিকে জায়গা এদিকে, ঠিক না? হোয়াট এভার তোরা দেখছো তো হয়তো বা অবটিউজ অ্যাঙ্গেল এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি আমি যদি অর্থ সেন্টার বের করতাম যাই কোনখানে হবে অর্থ সেন্টারটা কত? এরকম পড়বো একটা, ঠিক না? বাইরে একটা পারপেন্ডিকুলার করে। তাহলে ওভারঅল ফুললি কি হবে? এ বেসের বাইরে যাবো গা পয়েন্টটা। নর্মালি কনসেপ্টে যদি যায় বেসের বাইরে জায়গা, কারণ এটার মধ্যে বেসের বাইরে গেছে না, বেসের তো বাইরে গেছে না। 2,14/5 এই বেসের ভিতরেই আছে এক্স কোঅর্ডিনেটটা। ক্লিয়ার নেই কথা? তাহলে আমার এই কনসেপ্টের মাধ্যমে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কি অর্থ সেন্টার কোনখানে আছে? 2,14/5। তো 14/5 আমার উপরে থাকে না, এটা নিচে থাকে এই জায়গা। অ্যাকচুয়ালি এটা হইব আমার এটা, এটা না, ঠিক আছে। তাহলে আমি বি কোনটা সিলেক্ট করবো? নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। তা বি যদি নেগেটিভ সিলেক্ট করি তাহলে 3d ইকুয়ালস টু 8 - 6, তাহলে কত আছে 2, ডি ইকুয়ালস টু কত হবে 2/3। তাহলে কত হইতেছে? সি হইছে আমার 5/3, ঠিক আছে। সি হইছে আমার কত? 5/3 প্লাস 2 ইন্টু ডি, 2 ইন্টু ডি হলে 4/3, 9/3, 3। দেন আইসে আনসার।